দোন্দল দিয়ে ইলিশ মাছের ঝোল খাইতে খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুই কিন্তু ভালো আছি। আজ তো আমার দোন্দল দিয়ে মগর নদীর টাটকা ইলিশ মাছের ঝোল রান্দা। যাই প্রথমে মাছটার কাইটে লইতেছি, আগে থাকতে খসি টসি হালাই লইছি। আর এই মাছটা খাইতে যে কি ভালো লাগে, বিশেষ করে মগাই সুগন্ধা নদীর মাছ, মানে এক পিস মাছ খাইলে মনে হইবে যে ইলিশ মাছ খাইছি। মগাই সুগন্ধা নদীর মাছ ছাড়া অন্য মাছ খাইয়ে একটুকু শান্তি পাই না, বিশেষ করে ইলিশ মাছ, এর স্বাদই আলাদা। যাই হোক, এই মাছগুলার সুন্দর করে কাটতে কুটতে একটা ভান্ডে ধুই দিতে আসি। এবার কিন্তু এগুলার আবার সুন্দর করে ধুয়ে টুয়ে লইতে হইবে। আর এই পাশে আমার মাছ কাটা হয়ে গেছে, আর এখন কিন্তু দুন্দলগুলো কাটি লম। এইগুলার দুন্দল অনেকে আবার সিসিঙ্গাও কয়, যাই হোক মোরা দুন্দল করি। আর এগুলার সুন্দর করে এই যে সালটাল হালাই লইতে আসি, সালটাল হালাই এগুলার আবার 4 খণ্ড ধরে কাটতে লইতে আসি। এই দুন্দল বা রেহা জিং এগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বাইরে। এই গরমে এই তরকারি দিয়ে যে কোনো মাছের পাতলা ঝোল খাইতে খুবই ভালো লাগে। যাই হোক, এই যে কাটা কোটা এই গাছ এখন সুন্দর করে ধুয়ে টুয়ে লইতে হইবে। এই যে সুন্দর করে জল পাল্টাই বারবার হেপে কিন্তু সুন্দর করে ধুইতে হইবে। আর এই পাশে কিন্তু মাছগুলোর আবার ভালো করে ধুয়ে লইতে আসি। আর এই মাছগুলো মগই নদীর মাছ, একেবারে ফ্রেশ, দেখলেই বোঝা যায়। যাই হোক, এই মাছের মধ্যে একটু হলদির করে লবণ দিয়ে সুন্দর করে মাহাময় ধুই দেবো। আর এই পাশে চুলাটারে সুন্দর করে ধরাইলমু। এই যে দরান ঠারান হয়ে গেছে, আর এখন কড়াই দিয়ে দিতে আসি। কড়াইটা যে সময় তেল গরম হয়ে যাবে ওই সময় তেল দিতে হইবে। আর এই যে ভালোভাবে গরম হয়ে গেছে, এখন কিন্তু মাছগুলো দিয়ে দেবো। কড়াই যদি ভালো মতন গরম না হয়, তেল গরম না হইলে কিন্তু মাছগুলো ফেরতে চাইবে না। আর এখন কিন্তু মাছগুলো সুন্দর করে ফেরবে আর কি, একটু লাগিয়ে থাকবে না। যাই হোক, এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশ আবার ফিরিয়ে ভাজিয়ে লইতে আসি। আর যে বান্ডে মাছ আসলে ওই বান্ডেই কিন্তু মই আবার হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আসলে যে কোনো ওই দুন্দল তরকারি দিলে একটু কম পরিমাণ দিতে হয়। যাই হোক, এই দিয়ে ঠিক একটু জল দিয়ে গুলে রাখতে আসি। আর এই পাশে কিন্তু এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই কিন্তু উড়েই থইতে আসি। মাছ ভাজার পর যে তেল আসছিল, ওই তেলের মধ্যে মই কিন্তু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওই যে গোলা মশলাটা, ওই মশলা দিয়ে সুন্দর হয়ে কিন্তু কষাইতে আসি। কষাইলে উপরে যে সময় তেল তল ভাসি উঠবে, ওই সময় কিন্তু ঝোলের লেগে পরিমাণ মতো জল দিয়ে দিতে হইবে। জলটা যে সময় ফুটে উঠবে, এই সময় কিন্তু মই তরকারিগুলো দিয়ে দিতে আসি। আর দুন্দল তরকারি থেকে কিন্তু প্রচুর জল বাইরায়, এর লেগে একটু ঝোলের লেগে জল সবসময় একটু কম দিতে হইবে। যাই হোক, এই মাঝে মাঝে উড়াইয়া একটু লাড়ে ছেড়ে দিতে আসি। আর এই পর্যায়ে কিন্তু এই যে ইলিশ মাছগুলো মই দিয়ে দিতে আসি, দিয়ে ঠিক আবার একটু লাড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ধুইতে আসি। নামানোর আগে কিন্তু একটু জিরা বাটা দিব, হেলে আগে থাকতে টাইলে থইছিলাম, সেই জিরাটা সুন্দর করে ফিরিসরে বাটিয়ে লইতে আসি। আর বাটা বুট হয়ে গেলে তরকারির মধ্যে এই জিরা বাটা দিয়ে দেবো। আর এখন কিন্তু এই তরকারিতে লাড়ে ছেড়ে উড়াইলে মোর রান্না হয়ে যাইবে। দুন্দল দিয়ে এরকম পাতলা মাছের ঝোল, বিশেষ করে এই গরমে খাইতে কি যে মজা। মোর এই রেসিপি কোনো জায়গাতে যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মোর পাশে থাকবেন। হেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলোর দাম মাত্রই পাই যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা অনেক অনেক ভালো থাকেন।